নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি উড়িষ্যার বিড়ি বড়া বা মেদু বড়া তৈরি করব। এই বিড়ি বড়াটা করার জন্য প্রথমে এই দেখুন আমি বিড়ি কলাই নিয়েছি। এই বিড়ি কলাইগুলোকে আমি 4 ঘন্টা ভিজিয়ে দেব। চলুন প্রথমে আগে বিড়ি কলাইগুলোকে ভিজিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, 4 ঘন্টা ভিজানোর পর বিড়ি কলাইয়ের ডালটা কি সুন্দর ভিজে গেছে। এবার এই দেখুন মিক্সির মধ্যে এই ডালটা দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। বন্ধুরা, বিউলির ডালটা পেস্ট করার জন্য আমি খুব একটু সামান্য জল দিচ্ছি, বেশি জল দেবো না, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর মিহি বাটাটা হয়েছে। আমি এই বাটাটাকে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে এটাকে আমি ভালো করে এই দেখুন এইভাবে ফেটে নেব। এবার এর মধ্যে দেখুন 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এই দেখুন পেঁয়াজ কুচি দিলাম। এই দেখুন কারি পাতা কুচি দিলাম। আর দেখুন গাজর কুচি দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা কুচি দিলাম। দিয়ে এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেছে, চলুন তেলটা গরম করতে দিয়ে এসছি। এবার এটা আমি ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এই দেখুন এই দেখুন হাফ ভাজা হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। এটা আরেকবার ভেজে নেব। দেখুন আরেকবার ছাকার জন্য এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। এটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি দারুণ মেদু বড়া বা বিড়ি বড়া হয়েছে। সাথে আমি এই যে দই নিয়েছি, এটা আমি মিষ্টি দই নিয়েছি। মিষ্টি দইয়ের সাথে এই দেখুন বন্ধুরা 1 চামচ এই দেখুন ভাজা মশলা দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে লবণ দিলাম। দিয়ে এটাকে এই দেখুন মাখিয়ে নিলাম। আপনারাও ঠিক এইভাবে বিড়ি বড়া আর চাটনি তৈরি করবেন। এর সাথে এবার আমি কারি পাতা ভাজা আর শুকনো লঙ্কা ভাজা মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সার্ভ করছি। দেখেছেন বন্ধুরা, আমার কি দারুণ বিড়ি বড়া বা মেদু বড়া হয়েছে। তার সাথে দইয়ের চাটনি। আপনারাও ঠিক এইভাবে মেদু বড়া তৈরি করবেন, সাথে দইয়ের চাটনি, দেখবেন দারুণ লাগবে খেতে।